হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা। বন্ধুরা, আজকে আলোচনা করব আর একটা সম্পূর্ণ পার্মানেন্ট ও সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে, যেটা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে রিলিজ হয়েছে এবং দীর্ঘ 5 বছর পর এই ডিপার্টমেন্ট থেকে নোটিফিকেশন রিলিজ করা হয়েছে। এনসিএল ডিপার্টমেন্ট থেকে নোটিফিকেশন রিলিজ করা হয়েছে, যেখানে প্রতি 2 বছর অন্তর ভ্যাকেন্সি রিলিজ করা হতো, কিন্তু এইবার টোটাল 5 বছর পর কিন্তু নোটিফিকেশন রিলিজ করা হয়েছে। 200টা পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। বেশ ভালো ভ্যাকেন্সিতে নিয়োগ করা হচ্ছে এবং সরকারি ডিপার্টমেন্ট রয়েছে, তাই তোমাদের যদি এলিজিবিলিটি থাকে এবং যদি তোমরা ইন্টারেস্টেড থাকো, অবশ্যই অ্যাপ্লাই করে দেবে। এটা কিন্তু একটা গ্রেট অপরচুনিটি রয়েছে তোমাদের কাছে। আর এখানে যে অ্যাপ্লাই করবে, বলে রাখি, এসসি এসটির ক্ষেত্রে কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশন ফিজও লাগবে না। স্যালারি কাঠামো অত্যন্ত ভালো রয়েছে, 30,000 টাকারও বেশি স্যালারি রয়েছে। এখানে তোমরা কিন্তু প্রথমে 40,000 টাকা প্লাস স্যালারি পেয়ে যাবে। সেটা প্রমাণ সহ তোমাদেরকেও দেখিয়ে দেবো কিভাবে পাবে, কি স্যালারি প্যাটার্ন রয়েছে, কি কি অ্যালাউন্স রয়েছে, সমস্ত কিছু দেখিয়ে দেবো। তো দেখো, তোমাদের এখানে আলোচনা করব আজকে কিভাবে তোমরা এখানে আবেদন করবে, কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, কারা কারা এলিজিবল রয়েছে অ্যাপ্লাই করার জন্য, এজ লিমিট কি রয়েছে, সমস্ত কিছু নিয়ে ডিটেলস আলোচনা করবো। তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো। তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট আছে, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য ও কেন্দ্রের সমস্ত রকম চাকরির আপডেট পেয়ে যাবে। তো চলো এবার শুরু করা যাক, বেশি দেরি না করে। তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশনটা তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, তাই অবশ্যই আমাদের চ্যানেলটা কিন্তু জয়েন করে নেবে। তো এখানে দেখো, নোটিফিকেশন রিলিজ করা হয়েছে এনসিএল এর তরফ থেকে, নর্থ কোল্ড ফিল্ডস লিমিটেডের তরফ থেকে নোটিফিকেশন রিলিজ করা হয়েছে, যেটা মিনি রত্না কোম্পানিতে লিস্টেড রয়েছে, অর্থাৎ এটা একটা পিএসইউ সেক্টর। তোমাদের আগেও বলেছি, পিএসইউ সেক্টরে স্যালারি, বিভিন্ন বেনিফিট অত্যন্ত বেশি ভালো দেওয়া হয়। যে কোনো সেন্ট্রাল গভর্নমেন্টের গ্রুপ সি পোস্টের তুলনায় কিন্তু অনেক বেশি স্যালারি প্যাটার্ন এখানে দেওয়া হয়। তো তোমাদের এখানে ডিরেক্ট রিক্রুটমেন্ট অর্থাৎ রেগুলার পোস্টে কিন্তু নিয়োগটা করা হচ্ছে। নোটিফিকেশন রিলিজ হয়েছে এপ্রিলের 16 তারিখে, আর এটা রয়েছে নোটিফিকেশন নাম্বার। তো দেখো, এখানে এজ লিমিট রয়েছে অত্যন্ত ভালো। এখানে এজ লিমিট রয়েছে 18 থেকে 30 বছর। এটা কিন্তু ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে রয়েছে। আর যদি তোমরা এসসি এসটি হয়ে থাকো, তো সেক্ষেত্রে 5 বছরের ছাড় পেয়ে যাবে। ওবিসি ক্যান্ডিডেট হলে তোমরা কিন্তু এখানে 3 বছরের ছাড় পেয়ে যাবে, এবং পিডব্লিউবিডি ক্যাটাগরি থাকলে তোমরা কিন্তু আলাদা করে বেশ ভালো বয়সের ছাড় পেয়ে যাবে। এক্স সার্ভিসম্যানরাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট যদি হয়ে থাকো, তো সেক্ষেত্রে কিন্তু কোনো রকম এজ লিমিট রাখা হয়নি, তোমরা এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তো কোন কোন পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে সেটা এবার সবার আগে বলে রাখি। এটা একটা টেকনিক্যাল পোস্ট রয়েছে, যেখানে তোমরা যদি মাধ্যমিক প্লাস আইটিআই করে থাকো তাহলেই অ্যাপ্লাই করতে পারবে, কোনো রকম ডিপ্লোমা বিটেক কিন্তু লাগছে না। তো দেখো, টোটাল 3 রকমের পোস্ট রয়েছে। তো প্রথম পোস্টের নাম রয়েছে টেকনিশিয়ান ফিটার ট্রেনি ক্যাটাগরি 3, তারপরে রয়েছে টেকনিশিয়ান ইলেকট্রিশিয়ান ট্রেনি ক্যাটাগরি 3, এবং রয়েছে টেকনিশিয়ান ওয়েল্ডার ট্রেনি ক্যাটাগরি 2। তো দেখো, তোমাদের এখানে যারা আইটিআই করেছো, ফিটার, ইলেকট্রিশিয়ান এবং ওয়েল্ডার পোস্টের যারা যারা করেছো, তাদের কাছে একটা কিন্তু সুবর্ণ সুযোগ রয়েছে। তোমাদের এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বা এসেনশিয়াল কোয়ালিফিকেশন কি রয়েছে? একদম সিম্পল কোয়ালিফিকেশন রয়েছে। মাধ্যমিক থাকতে হবে তোমাদের, প্লাস আইটিআই থাকতে হবে, 2 বছরের আইটিআই থাকতে হবে এই ফিল্ডগুলোর ওপরে, ফিটার, টেকনিশিয়ান, ইলেকট্রিশিয়ান এবং ওয়েল্ডারের ওপরে, এবং এর সাথে 1 বছরের অ্যাপ্রেন্টিসশিপ অবশ্যই থাকতে হবে। তো এই জন্য কিন্তু অবশ্যই আইটিআই পাশ করার পরে 1 বছরের অ্যাপ্রেন্টিসশিপ করার সুযোগ যদি তোমরা পাও, সেটা অবশ্যই তোমাদেরকে করে রাখা উচিত। তো যদি বলো কোথা থেকে করতে হবে, সেটা কোনো মাইনিং সেক্টর থেকে করলে ভালো, অন্য যে কোনো অর্গানাইজেশন থেকে যদি তোমরা অ্যাপ্রেন্টিসশিপ করে থাকো, তাহলে কিন্তু এখানে তোমরা প্রত্যেকে অ্যাপ্লিকেবল রয়েছে। এবার কতগুলো পোস্ট রয়েছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। তো দেখো, এখানে ভ্যাকেন্সির সংখ্যা টোটাল রয়েছে 200টা, যার মধ্যে থেকে ফিটার ট্রেডের ক্ষেত্রে দুটো ডিপার্টমেন্ট জুড়ে প্রথমে রয়েছে 66টা এবং রয়েছে 29টা, এবং ইলেকট্রিশিয়ান পোস্টের ক্ষেত্রে একটা ডিপার্টমেন্টে রয়েছে 14টা এবং অন্য ডিপার্টমেন্টে রয়েছে 81টা, এবং ওয়েল্ডার ট্রেডের ক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 10টা। ওয়েল্ডার ট্রেডের ক্ষেত্রে ভ্যাকেন্সির সংখ্যা একটু কম আছে, কিন্তু
অন্যান্য ডিপার্টমেন্টে কিন্তু বেশ ভালো ভ্যাকেন্সি রয়েছে। এগুলো ব্যাকলগ ভ্যাকেন্সি রয়েছে, অর্থাৎ আগের বছর এই ভ্যাকেন্সি গুলো কমপ্লিট হয়নি, তাই এই বছর টোটাল ভ্যাকেন্সির সঙ্গে এগুলো অ্যাড হয়েছে এবং এইগুলো ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি আছে, তাই অবশ্যই তোমরা ভিডিওটা পজ করে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি গুলো কিন্তু দেখে নেবে। এবার আসি স্যালারি প্যাটার্নে। তো দেখো, তোমাদের এখানে প্রথমে 1 বছরের ট্রেনিং থাকবে, তারপর এখানে ফাইনালি কিন্তু সিলেকশন দিয়ে দেওয়া হবে। তো দেখো, প্রথম তোমাদের ট্রেনিং পিরিয়ড যেটা থাকছে, ট্রেনিং পিরিয়ডে তোমাদের পার মান্থ 1583 টাকা করে স্যালারি থাকছে ফিটার এবং ইলেকট্রিশিয়ান পোস্টের ক্ষেত্রে, এবং তোমাদের যে ওয়েল্ডার পোস্ট রয়েছে সেই পোস্টের ক্ষেত্রে 1536 টাকা করে রয়েছে, পার মান্থ রয়েছে এটা। তো তোমরা মাসের শেষে এখানে কিন্তু 41,000 টাকা প্লাস স্যালারি পেয়ে যাবে যদি তোমরা রবিবার গুলো বাদ দিয়ে থাকো। আর যদি তোমরা রবিবার বাদ না দাও তো ক্ষেত্রে কিন্তু 47,000 টাকা প্লাস স্যালারি কিন্তু পেয়ে যাবে। বেশ ভালো একটা সুযোগ রয়েছে। প্রথমে তোমাদের 1 বছর ট্রেনিং থাকবে, ট্রেনিং পিরিয়ডে যেমন স্যালারি অ্যালাউন্স যা যা থাকে সমস্ত কিছুই দেওয়া হবে, শুধু তোমাদের পোস্টের নাম থাকবে ট্রেনি পোস্ট। তারপরে তোমরা এখানে যখন ফাইনালি তোমাদের 1 বছরের ট্রেনিং কমপ্লিট হয়ে যাবে, তারপরে কিন্তু তোমাদের টেকনিশিয়ান ক্যাটাগরি, তোমাদের যেই 1-2 যেভাবে থাকে সেই পোস্ট নাম তোমাদের কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এর সাথে কি কি বেনিফিট থাকছে, ডিএ থাকছে, তারপরে বিভিন্ন ধরনের ট্রান্সপোর্ট অ্যালাউন্স থাকছে, এইচআর এ থাকছে, মেডিকেল ফেসিলিটি থাকছে ও অন্যান্য বিভিন্ন ধরনের অ্যালাউন্স কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে। তো এবার আসি সিলেকশন প্রসেসে। তো সিলেকশন প্রসেসও কিন্তু অত্যন্ত ভালো আছে, যেটা শুনলে কিন্তু তোমাদের বেশ ভালো লাগবে। কেন কি এখানে কিন্তু কোনো রকম নেগেটিভ মার্কিং থাকছে না, অর্থাৎ এখানে টোটাল 100তে পরীক্ষা হবে, তোমরা চাইলে 100টা প্রশ্নই অ্যাটেন্ড করতে পারবে। তো 100টা প্রশ্নের জন্য 90 মিনিট সময় থাকছে, তার মধ্যে টোটাল দুটো সেকশন থাকবে, সেকশন এ, সেকশন বি। এবং সেকশন এ যেটা থাকছে সেটা হবে টেকনিক্যাল, যেখানে তোমাদের 70 নম্বরের প্রশ্ন হবে, একটা প্রশ্নের জন্য 1 নম্বর করে থাকবে। এবং সেকশন বি যেটা থাকছে সেটা হবে তোমাদের এখানে নন টেকনিক্যাল। এবং সেকশন বি তে নন টেকনিক্যাল সাবজেক্ট থাকবে জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল নলেজ, রিজনিং, তারপরে যেগুলো থাকে মেন্টাল এবিলিটি, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, যেগুলো টোটাল হবে 30 নম্বরের। এইভাবে টোটাল তোমাদের 100 নম্বরের পরীক্ষা হবে, কোনো রকম নেগেটিভ মার্কিং থাকছে না। 90 মিনিট তোমরা সময় পেয়ে যাচ্ছ, এর থেকে ভালো কিন্তু কোনো পরীক্ষা আমার মতে হতেই পারে না। তো একটা মাত্র সিঙ্গেল পরীক্ষার মাধ্যমে কিন্তু তোমাদের এখানে সিলেকশন করা হবে, এছাড়া কিন্তু কোনো রকম ইন্টারভিউ থাকছে না বা অন্য কোনো পরীক্ষা থাকছে না। এর থেকে ভালো সুযোগ আসতে পারে কিনা কিন্তু আমার জানা নেই। তো তাছাড়া এখানে দেখো কি কি বলা হয়েছে, তোমাদের পরীক্ষাটা হবে বায়োল্যাঙ্গুয়েজ, ইংলিশ অথবা হিন্দি, যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে দিতে পারবে। আর একটা প্লাস পয়েন্ট রয়েছে এক্সাম সিটি। তো দেখো, তোমরা চাইলে এক্সাম সিটি কলকাতায় কিন্তু এক্সাম সিটি চুজ করতে পারো, অল ইন্ডিয়া ভ্যাকেন্সি রয়েছে ঠিকই, কিন্তু তোমরা তোমাদের নিয়ারেস্ট এলাকাতে কিন্তু পরীক্ষাটা দিতে পারো। কিন্তু পরীক্ষাতে তোমাদের মিনিমাম কোয়ালিফিকেশন, মিনিমাম মার্কস পেতে হবে, যেটা ইউআর ইডব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে মিনিমাম 50% মার্কস থাকতেই হবে, এসসি এসটি ক্যাটাগরির ক্ষেত্রে মিনিমাম 40% মার্কস তোমাদের পেতেই হবে। এই নাম্বারটা যদি না পাও তো সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু পরীক্ষা থেকে ডিসকোয়ালিফাই করা হবে বা তোমাদের কিন্তু নামটা কিন্তু মেরিট লিস্টে থাকবে না। তো এবার আসি হাউ টু অ্যাপ্লাই, কিভাবে অ্যাপ্লাই করবে। অ্যাপ্লাই করতে গেলে তোমাদের অনলাইনেই করতে হবে, এনসিএল এর অফিসিয়াল ওয়েবসাইটে যাবে, সেখানে গিয়ে তোমাদের অ্যাপ্লাই করতে হবে। তো এখানে অ্যাপ্লিকেশন ফিস কত রয়েছে দেখো, অ্যাপ্লিকেশন ফিসটা এখানে অত্যন্ত বেশি রাখা হয়েছে। যারা ইউআর ক্যাটাগরি রয়েছে এবং যারা ওবিসি ক্যাটাগরি রয়েছে এবং যারা ইডব্লিউএস ক্যাটাগরি রয়েছে তাদের ক্ষেত্রে এখানে অ্যাপ্লিকেশন ফিস রয়েছে 1000 টাকা, প্লাস জিএসটি রয়েছে 180 টাকা, অর্থাৎ 1180 টাকা রয়েছে অ্যাপ্লিকেশন ফিস। এটা একটা নেগেটিভ দিক রয়েছে এই পুরো নোটিফিকেশনটার মধ্যে, তাছাড়া কিন্তু সবকিছুই ভালো রয়েছে। আর যারা এসসি এসটি এক্স সার্ভিসম্যান ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস কিন্তু দিতে হবে না। তো যদি তোমরা ইন্টারেস্টেড থাকো, এলিজিবল থাকো, অবশ্যই কিন্তু অ্যাপ্লাই করো। কোনো ধরনের প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট করো, অবশ্যই কমেন্টের অ্যান্সার কিন্তু দেওয়া হবে। এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে নিও, তোমাদের বন্ধু বান্ধবের সাথে ভিডিওটা শেয়ার করো, ভিডিওটাতে প্লিজ একটা লাইক করে দিও। এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য ও কেন্দ্রের সমস্ত রকম চাকরির আপডেট পেয়ে যাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।